আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি কুসুম ঢাকা থেকে আছি। আমার চ্যানেল কুসুম কুকিং ব্লগ থেকে আজ আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাই সবাইকে। এখন বাহিরে এতটা গরম যে গরমে আসলে কোনো খাবার খাওয়াটাই যেন রুচিতে আসছে না। আর খাবার খেতেই যেন ইচ্ছে করছে না। আর সকালে তো রান্নাঘরে ঢোকাই যায় না। আর নাস্তাই বা কী তৈরি করব। তো ঝটপট একটা আজকে রেসিপি তৈরি করছি। তো এটা হচ্ছে খুব পুরাতন রেসিপি বলতে এটা হচ্ছে খুব সকলেরই চেনা প্রায়। তো এটা হচ্ছে আমার কাছে খুব ভালোই লাগে। ছোট থেকেই দেখে এসেছি। আর ছোটোবেলায় যখন গ্রামে ছিলাম নানুর কাছে, নানুর সাথে ছিলাম, তখন হচ্ছে প্রায় দেখতাম নানুকে যখন এই আমের সিজন আসতো, আমের সিজন থাকতো বা নতুন ধান উঠতো, তখন হচ্ছে সকালবেলা ঝটপট আর কি গ্রামে তো কাজের অভাব হয় না। তো কাজ করতে গেলে তো আর আগেকার দিনে তখন তো দেখা যায় গ্রামে সবাই সকালে রুটি পরোটা এসব খেত না। হয়তো খুদের ভাত রান্না করত অথবা একটু ভাত রান্না করতো, আলু সেদ্ধ করত, আবার অথবা দেখা যায় একটু চাপটি তৈরি করত। তাও দেখা যায় সময় হতো না, খুব শর্টকাটে একটু জাউ ভাত রান্না করত। তো ঠিক আজকেও আমি সেই জাউ ভাতই রান্না করছি। তো এই জাউ ভাতটা আসলে আমার কাছে খুব পছন্দের। শুধু আমার কাছে না, আমার মা, খালা যাই বলি, সবার কাছেই খুব পছন্দের। তো নানুর কাছেও যতদিন ছিলাম মাঝে মধ্যেই করতো। নানুর হাতেরটাও খুব মজা হতো। তো এদিকে হচ্ছে আমি ১ কাপ আতপ চাল নিয়েছি। ১ কাপ আতপ চাল দিয়ে চাইলে কেউ ভাতের চাল দিয়েও করতে পারে। তো আতপ চাল হলেই বেশ ভালো হয় জাউ ভাতটা। তো এখানে হচ্ছে আতপ চাল আমি ১ কাপ ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে একটা আম ফালি করে কেটে নিচ্ছি। তো এই আমটা হচ্ছে ছোট, ছোট করে আর কি একটু পাতলা করে কেটে দিয়ে দেব। তো টক হচ্ছে জাউ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সকালবেলা যদি এইটা সকালে নাস্তায় থাকে তাহলে সারাদিন দেখা যায় তেমন একটা ক্ষুধারও ভাব থাকে না। আর পেটটাও ভরা থাকে। আর হচ্ছে সারাদিনটা একটু এই গরমে বিশেষ করে শরীরটাও একটু ঠান্ডা, ঠান্ডা লাগে। যারা খান নাই এখনও প্লিজ এটা একটু ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। তো আমার কাছে তো বেশ ভালোই লাগে। তো এখানে হচ্ছে এই ভাতটা বলক চলে এসেছে। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, যেমনটা হচ্ছে আমরা পাতলা খিচুড়ি রান্না করি ঠিক ওই রকম করেই রান্না করতে হবে। শুধু এখানে তেল, মশলা, ঝাল কিছুই হবে না। শুধু সাদা ভাত একটু লবণ দিয়ে আর হচ্ছে আম দিয়ে রান্না করব। তো এই তো ভাতটা বলক চলে এসেছে। আর এর মধ্যে আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন। আর প্রথমবার যারা আমার এই ভিডিওটি দেখছেন অথবা আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর সময় বুঝে দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যারা শুরু থেকে এ পর্যন্ত আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভুল ত্রুটি তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এদিকে হচ্ছে আমার জাউ ভাতটা কিন্তু প্রায় প্রায় বলতে কি হয়েই গেছে। তো এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। তো আমটা সেদ্ধ হয়ে গেলে জাউ ভাতটা রেডি, আমরা নামিয়ে নিব। তো খুব শর্টকাট ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা এখনও এই জাউ ভাতটা ট্রাই করেননি, চাইলে কিন্তু এখানে একটু কাঁচামরিচ অ্যাড করা যায় একটু ঝালের জন্য বা একটু ফ্লেভারের জন্য। তো আমি আসলে কিছুই অ্যাড করছি না। তো শুধু একটু লবণ আর হচ্ছে আম অ্যাড করে দিয়েছি। তো জাউ ভাতটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে নামিয়ে নিব। এটার ঘনত্বটা হবে হচ্ছে যেমনটা আমরা পাতলা খিচুড়ি রান্না করি অথবা ফিরনি পায়েস যেমন একটু ঘন করে নামাই ঠিক ওই রকমই। তো এখানে হচ্ছে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। আর এটার সাথে আরেকটু হচ্ছে বেশি ভালো লাগে হচ্ছে আমার কাছে একটু ঘিয়ের ফ্লেভার যদি থাকে। তো আগে থেকে দেইনি, কারণ সবাই তো আর ঘি পছন্দ করে না। তো এখানে হচ্ছে প্লেটে আমি তুলে নিলাম আর সাথে ২-৩ পিস আমও তুলে নিয়েছি।
আর এখন হচ্ছে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিব। ঘিয়ের ফ্লেভারটা জাস্ট অসাধারণ লাগে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চাইলে কিন্তু আপনার আমার ফেসবুক পেজটাকেও একটু লাইক ফলো দিয়ে রাখতে পারেন। আমি ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।